বিজেপি নতুন সরকারের পথ চলা শুরু। গতকালই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। উচ্ছ্বাস তার কাঁথের বাড়িতেও। শান্তিকুঞ্জের মেজ ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় গর্বিত বাড়ির সকলেই। বিজেপি নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে এবং সেখানেই গতকালই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। 25শে বৈশাখী শপথ নিয়েছেন বাংলার নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগে আর একবার দেখাবো সেই ছবি আপনাদেরকে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। গতকালই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন বহু যুদ্ধের সাক্ষী থাকা শুভেন্দু অধিকারী। আর তার এই শপথ নেবার পর, তার এই মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর গর্বিত প্রত্যেকেই, খুশি প্রত্যেকেই। উচ্ছ্বাস কাঁথের বাড়িতেও। কি জানিয়েছেন তার মাসি, শোনাবো। মাসির হাতে ভাত না খেলে তিনি কোনদিন বাড়ি থেকে বেরোতেন না। কি বলবেন আজকে? ওই তো আজ এত বড় হয়েছে, ভালো থাকুন, এই আর কি। আর ও অনেক পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। পশ্চিমবঙ্গে কেউ করেনি এরকম পরিশ্রম। যা করেছে তার অনেক ফল পেয়েছে, এই আর কি। আর কি বলবো, আর রান্না একটু সাদানাটা খেতে পছন্দ করে, পাতলা টাতলা জিরার ঝোল, খুব রিচ পছন্দ করে না। একটু পোস্ত বাইরে থেকে খাবার এলে বলে এটা তো ঘরের নয়, এই রান্না আমি খাবো না, ওই জন্যে আমাকে হাত চালাতে হতো। কাজের লোকদের রান্না পছন্দ হতো না, আমাকে হাত চালিয়ে করতে হতো। একটু পোস্ত, একটু ডাল, আর রাত্রে যদি কোনোদিন খেতে এসে ওই একটু জল ঢালা মেদিনীপুরের পান্তা খাওয়ানো। এই জায়গায় কি মাছ খেতে তিনি ভালোবাসতেন? ইলিশ, ইলিশটা খুব প্রিয়। আর পোস্ত আশেপাশে কি রান্না, পরিকল্পনা কি আছে? ও একটু মানে মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে, একটু দই মাছ, একটু রসুন চিকেন করে দিলাম। চিকেন বেশি খায় না, 2-1 পিস। মটন তো খাই না, এই আর কি, বেশি না। আর ব্রাউন রাইস, ও এমনি রাইস খায় না, ব্রাউন রাইস খায়। আজকে তো তিনি মুখ্যমন্ত্রী, বেশিটা সময় বাড়িতে তো খুব সময় দিতে পারবে না। কিছুটা হলে মনের মধ্যে কষ্ট লাগবে যে যতটা কাছে না, পেতেন। এইটা আমরা পুরো একদম আছি, ওইসব কিছু নয়। ও যে রাজ্যটাকে রক্ষা করেছে সেটাই আমাদের কাছে, আর কিছু পাওনা নেই। আর পাওনাও ভালো থাকে। শান্তিকুঞ্জের মেজ ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় গর্বিত বাড়ির সকলেই, যারা তাকে দীর্ঘদিন ধরে ছিলেন, খুশি প্রত্যেকেই। সেরকমই খুশি হয়েছেন তাদের পরিবারের দীর্ঘদিন ধরে এক চেনা ব্যক্তি, তাদের সঙ্গে থাকা ব্যক্তি, অধিকারী পরিবারের গাড়ির চালক। তিনি কি জানিয়েছেন, শোনাবো আপনাদের।
শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, কি বলবেন? কতদিন এই বাড়ির সঙ্গে আছেন? আমি 1990 সালে আসি, তখন শুভেন্দু কলেজ রাজনীতি করে। সেই কলেজ রাজনীতি যে রাজনীতি করে আমি জেলা জুড়ে তাকে নিয়ে ঘুরি। কলেজ রাজনীতি করতে করতে 1996 সালে কাউন্সিলর, তারপরে 2006 বিধায়ক, আর একটা লোকসভা আমি তাকে নিয়ে করতে পেরেছি একা। তখন এত ভারী গাড়ি ছিল না, অ্যাম্বাসেডার গাড়ি। খুব কাছ থেকে তো দেখেছে শুভেন্দু অধিকারীকে হ্যাঁ, ছোট কাল থেকে। কিরকম ছিলেন শুভেন্দু? একদম মাটির মানুষ। তখন তো জামা প্যান্ট পরতো, তখন জামা প্যান্ট পরতো। সন্ধ্যাবেলা এখানে চা খাওয়া হতো, কদিন ছিল আসতো, সবাইকে নিয়ে চলো খেতে যাই, আর একটা গাড়ি নিয়ে দীঘা যাওয়া, খেতে যাওয়া, এসব হয়ে গেল। আজকে মুখ্যমন্ত্রী, কি দাবি, কি আবদার, কতটা আনন্দ? আমি তো এখানকার কতদিনের লোক আপনি? আমি এখানকার 40 বছর আছেন, 40 বছর ধরে আছেন। মানে ছোট কাল থেকে কিন্তু লড়াই মানসিকতা নিয়ে তৈরি। মানসিকতা নিয়েছে। যে তার বদলা নিয়েছে তার পরিচর্য করেছে, লড়াই করে, রাজনীতির লড়াই। আপনারাও কি কোনদিন ভাবতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জিকে হারিয়ে? বড় জায়গায় যাবে, কিন্তু মুখ্যমন্ত্রী হবে এত লড়াই করে সেটা কোনোদিন ভাবতে হবে? আজকে 6 বছর, 2020 সাল থেকে 6 বছর ধরে জায়গা মাটি কামড়ে আজ এই জায়গায় নিয়ে এসেছে দলকে। খুব আনন্দ লাগছে আমার। আজকে বিজেপি তৈরি, পশ্চিমবঙ্গে তৈরি কারিগর বলা যেতে পারে। খুব আনন্দ লাগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।